ভালোবাসায় আমরা খুবই ভালো আছি। তো যাই হোক, তোমরা এর আগে তো আমাদের এই এপিসোডগুলো দেখেইছো নিশ্চয়ই, যে আগে আমরা কোথায় কোথায় গেছি। তো সেই সব জিনিসগুলো মাথায় রেখে আমরা চিন্তা ভাবনা করলাম যে এর থেকেও আমরা আরো লং ট্রিপে যাবো। কিন্তু কোথায় যাবো সেটা তো নিশ্চয়ই তোমরা আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, সেখানেই যাচ্ছি যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে দুটো জিনিসই পেয়ে যাচ্ছে। তো তাই জন্য কোনো চিন্তা ভাবনা না করে আমরা আমাদের বাইকের সেটআপ রেডি করে ফেলেছি। তার সাথে আমরা এখন রাইডিং গিয়ার পরবো আর তুরন্ত বেরিয়ে যাবো। আর হ্যাঁ, বেরোনোর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় 8:16। তো এখন আমরা আমাদের বাহনগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা মেন রোডের দিকেই যাচ্ছি। তো মেন ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন নাগেরবাজার থেকে লেফট সাইড নিয়ে নিয়েছি, মানে এয়ারপোর্টের দিকে যেহেতু যাব। তো ব্যস্ত শহর থেকে যেতে তো যেরকম টাইম লাগে জানোই, তোমরা দেখেইছো, যারা রাইডার তারা তো বিশেষ করে বুঝবেই যে কতটা কষ্ট হয় এই লাগেজপত্র বহন করে, তার মধ্যে এই ব্যস্ত শহর থেকে একদম শান্ত শহরে নিতে কতটা কষ্ট হবে বস। তাও কিছু কিছু জায়গা ফাঁকা পাচ্ছি, মানে চেষ্টা করছি আর কি যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি এই ব্যস্ত রাস্তাগুলো কমপ্লিট করার জন্য। এবার আমরা প্রায় 1 নম্বরের কাছাকাছি চলে এসেছি। 1 নম্বরের সিগন্যাল, ব্যাস সিগন্যাল খেয়ে গেলাম, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়লাম, হয়ে গেল। তো এই কিছু কিছু জিনিসের জন্য তো খুব প্রবলেম হয়। এখন আমরা প্রায় 2.5 নম্বরের কাছাকাছি যেতে চলেছি। মোটামুটি এখানে তাও ফাঁকা পেয়েছি, তো বলা যায় না, ভাগ্য যদি সাথ দেয় তো আজকে কোনো বাধা হবে না। তো চলো যেতে থাকি, দেখছি এখন কতটা টানা যায় এখান থেকে। চল ভাই চল। তো এখন আমরা লেফট সাইড নিয়ে নিয়েছি, মানে দুর্গানগর থেকে, মানে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে যেটা, সেই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে চলে যাব। এই জায়গাটা তাও একটু ফাঁকা থাকে। এখন আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। এই ভাই, এই জায়গাটা এত ফাঁকা কেন বস? কেউ নেই? তো চলো, না থাকলেই ভালো, রাইডেতে তো এটাই মজা। চল রে ভাই, চল রে, চল। এই জায়গাটা কিন্তু একদমই ফাঁকা, মানে এর আগে 1 নম্বরের মুখে যতটা জ্যাম পেলাম এখানে কিন্তু ততটাই ফাঁকা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পুরোপুরি এনজয় নিতে থাকো। সো নাও আমরা এখন দক্ষিণেশ্বরের সামনে এসে পৌঁছেছি ভিড় ঠেলে। তো আমরা দক্ষিণেশ্বর থেকে এখন বালির দিকে এগোবো, বালি ব্রিজ। তোমরা দেখতেই পাচ্ছ হোর্ডিং দেখে যে ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে ওটা দিল্লির দিকে চলে যাচ্ছে। তো আমরা তো দিল্লির দিকে যাব না, তো আমরা বাঁ দিকের রাস্তাটা NH-16 ধরে আমরা সোজা এগিয়ে যাব। তো NH-16 ধরে এগিয়ে গেলে কি হবে, প্রথমে খড়গপুর পড়বে, তারপরে উড়িষ্যা ডিস্ট্রিক্টে ঢুকবো। আর উড়িষ্যা ডিস্ট্রিক্টে ঢোকার পরে কি হবে, তা আমরা উড়িষ্যা ডিস্ট্রিক্ট ধরে সোজা অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাব। তো আজকে NH-16 ধরে আমরা এগিয়ে যাব অন্ধ্রপ্রদেশের দিকে। আর অন্ধ্রপ্রদেশ মানে বুঝতেই পারছো, ইস্টার্ন কোস্টাল এরিয়া, বিশাখাপত্তনমের দিকে। নিমদিঘিতে আছি, নিমদিঘির জ্যামে আটকে রয়েছি। বাদিকে চলে গেলে নিমদিঘি স্টেশন। তো আমরা এখন সোজা এগিয়ে যাব উলুবেড়িয়ার দিকে। উলুবেড়িয়া প্রায় এন্ট্রি করছি।
তো এত জ্যাম আজকে, এত অফিসিয়াল টাইমের মধ্যেও এত রাত হয়ে গেছে, তা এত জ্যাম কেন বুঝতে পারছি না। তো আমরা এখন উলুবেড়িয়া এন্ট্রি করে গেছি, উলুবেড়িয়ার দিকে এগিয়ে যাচ্ছি। মানুষের ভিড়, জ্যাম, নির্জন সব কিছু ঠেলে ব্যাস হয়ে গেল। যেটা ভাবছিলাম সেটাই, উলুবেড়িয়ার জ্যামে আটকে পড়লাম। তো জানি না ভাই, তাড়াতাড়ি না হলে কীভাবে এগোবো। রাতের হাইওয়েতে বাইক চালিয়ে কিন্তু খুবই মজা আছে। এখন তো মোটামুটি ফাঁকাই পাচ্ছি, কন্টিনিউ দেখতে থাকো, চলো। আমরা এখন কোলাঘাটের ব্রিজ দিয়ে যাচ্ছি, আর এই ব্রিজ দিয়ে যেতে যেতে যেটা চোখে পড়লো, এই ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে রূপনারায়ণ নদী। হ্যাঁ, এই রূপনারায়ণ নদীর দৃশ্যটা তোমাদের কাছে আজকে তুলে ধরতে পারলাম না, কেন এখন সন্ধ্যা নেমে এসছে। আর বাদিকে দেখলাম যেতে যেতে যে রেল ব্রিজ, এখন যদি রেল যেত বা ট্রেন যেত, খুব সুন্দর না লাগতো রেলের সাথে চালাতে চালাতে। ও তো আমরা এখন পৌঁছাবো হচ্ছে খড়গপুরের দিকে, কিন্তু বাদিকে চলে গেলে খড়গপুর মেন সিটি পড়ে যাবে। তো সেটাকে আমরা বাইপাস করে চলে যাবো সোজা চেন্নাই এক্সপ্রেসওয়ের দিকে। তো হোর্ডিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা সোজা যাচ্ছি চেন্নাই এক্সপ্রেসওয়ের দিকে। তাহলে কি হবে, তা আমরা উড়িষ্যা ডিস্ট্রিক্টে ডিরেক্ট এন্ট্রি করতে পারবো। আর চেন্নাই এক্সপ্রেসওয়ের দিকে গেলে কি হবে, আমরা সোজা বালাসোরের দিকে এগিয়ে যাব। কিন্তু মেন কথাটা হচ্ছে এতটা রাইডিং করার পরে আমাদের খিদে পেট চুচু করছে, তো আমরা এখন খাবো দাবো, রেস্ট করব, দেন আবার রাইডিংয়ের জন্য বেরোবো। ওফ, খাওয়াটা বেশি হয়ে গেল বস, কারণ কি কন্টিনিউ রাইড করার পর খুবই জোর খিদে পেয়েছিল, তাই খেতে দাঁড়িয়েছিলাম। আর এই ধাবাটা হচ্ছে খড়গপুর থেকে যখন উড়িষ্যায় যাচ্ছি না, তো সেই সময় ডান হাতে এই ধাবাটা পড়ছে। তা তোমরাও যখন আসবে এই ধাবাটায় অবশ্যই এসে এই খাবার দাবার ট্রাই করো। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে, আর খিদের মধ্যে তো ভালো লাগবেই বস। কিন্তু যাই হোক, মানে খিদা পেলেও অনেকটাই ঠিকঠাক ছিল, খাবার দাবারগুলো খুবই কোয়ালিটি খুবই সুন্দর। আর এখন খেয়ে দিয়ে আমরা বেরোচ্ছি, কারণ আমাদের কন্টিনিউ রাইড করতে হবে, রাত হয়ে গেছে অনেকটাই। আর এখন এই সামনের রাস্তা খুব একটা ভালো পাবো না, আর এখন সামনে স্ট্রিট লাইট খুবই কম, তাই আমাদের এখন চালাতে হবে আর ফোকাস রাখতে হবে রাস্তার দিকে। তো হয়তো সামনের ফোকাসগুলো তোমাদের ক্যামেরায় এখন দেখাতে পাচ্ছি না ঠিকই, কিন্তু ভোরের আলো ফোটার পর তোমাদের সাথে আবার দেখা হবে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ভদ্রাক। তো আমরা ভদ্রাকে এন্টার করে গেছি, সারা রাত কন্টিনিউ রাইড করার পরে অ্যাট লাস্ট আমরা ভদ্রাক এন্টার করলাম। আর আমরা এখন ফুয়েল আপ করেছিলাম, দেন আমরা এখন আবার রওনা দিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে একটা বিশেষ করে অনুরোধ আছে, এটা অনুরোধ বলতে পারো বা তোমাদের কাছে এটা অ্যাওয়ারনেস বলতে পারো। কারণ কি, আমরা যখন মানে নাইটে যখন রাইড করলাম না, তা তোমরাও যখন নাইটে রাইড করবে, একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা যখন উড়িষ্যা ডিস্ট্রিক্টে যখন এন্টার করবে, তো তখন তোমরা তোমাদের সুরক্ষিত কথা মাথায় রেখে, এটা তোমাদের কাছে জানানোর একটা বিশেষ উপলক্ষণ বলতে পারো। এটাই বলার কি, তোমরা সবসময় টোল প্লাজা, পেট্রোল পাম্প অথবা পুলিশ স্টেশন থেকে দাঁড়িয়েও, ঠিক আছে? তাহলে তোমাদের ওই রাত্রে যেহেতু রাইড করছো না, তো সেই জন্যই বলা আর কি, যে কোনো বিপদ আপদ তো ভুলে আসে না, তাই তোমাদের সুরক্ষার জন্যই তোমাদের এই জায়গাগুলো সব থেকে সেফ হবে।
ফ্রেন্ডস, সামনেই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্যামেরা, মানে স্পিড ক্যামেরা যেগুলো বলে। তো এই বিষয়ে তোমাদের কাছে একটা ইনফরমেশান দিয়ে রাখি। ভদ্রাক থেকে আপ টু অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যখনই তোমরা রাইডিং করবে, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, কখনোই 80 কিলোমিটার স্পিডের আপ করবে না। যা করবে নয় 80 কিলোমিটার স্পিড মেনটেন করবে, না হলে তার থেকে কম হলেও ভালো। কারণ কি, এখানে যদি তোমার 80 কিলোমিটার স্পিডে আপ মানে অ্যাভাব হয়ে যায় না, সেক্ষেত্রে কিন্তু তারা অনলাইন চালান কাটবে। আর অনলাইন চালানটা এমনি সেমনি একটা অ্যামাউন্ট নয়। আর এছাড়াও একটা জিনিস দেখতে পেলাম, রাস্তার ধারে ওই উড়িষ্যা ডিস্ট্রিক্টের পুলিশরা সব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, স্পিডোমিটার নিয়ে বসে আছে। যখনই ওদের স্পিড ব্রেক করছে তখনই ওরা অনলাইন চালান কাটছে। কারণ কি, কিছুদিন আগে আমাদের এক ফ্রেন্ড এখান থেকে ট্রাভেল করছিল, ওর স্পিড প্রায়, মানে ও 4 চাকা নিয়ে এসেছিল, ওর স্পিড প্রায় 100 হয়ে গেছিলো, কি 100 অ্যাভাব হয়ে গেছিলো, সামথিং কিছু একটা হবে। তো সেক্ষেত্রে কিন্তু ওর অনলাইন চালান কেটেছে প্রায় 8,000 টাকা। মানে 8 টাকা না, 80 টাকা না, 8,000। একটু মাথায় রেখো সেই বিষয়ে, তোমরা যাতে সচেতন থাকো, সেই জন্য তোমাদের কাছে ইনফরমেশানটা পৌঁছানো। ও বস, কি দৃশ্য! ও আরে দারুণ দারুণ, একদম মানে সিনেম্যাটিক ভিউ যেটাকে বলে। সত্যি এইটা শুধুমাত্র মানে রাইডিংয়ের জন্যই সম্ভব, যারা বাইক রাইড করছো তাদের জন্যই সম্ভব। এই বাইক রাইডের ক্ষেত্রে এই একটা মজা আছে, মানে এই রাইডিংয়ের যেরকম হয়তো হতে পারে এনার্জি লস হয় কোনো কোনো সময়, কিন্তু আবার এই এত সুন্দর দৃশ্য দেখার পর না মনের একটা আলাদা এনার্জি উঠে আসে। আর এই জায়গায় যাওয়ার সময় দেখলাম যে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, তাই আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম। দেখো কি সুন্দর, একদিকে যেমন পাহাড় আছে তার সাথে লেকও আছে, তাই আমরা এইখানে এই ভিউটা আমরা উপভোগ করছি কিছুক্ষণ দাঁড়িয়ে। আর তার সাথে তোমরাও যাতে আনন্দ পাও, তাই জন্য এই ভিউটার একটা সিনেম্যাটিক ভিউ তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা প্রায় ভুবনেশ্বরের কাছাকাছি চলে এসেছি। হোর্ডিং দেখে বোঝাই যাচ্ছে যে আর মাত্র 62 কিলোমিটার বাকি। তো আমরা এখন ভুবনেশ্বরে যাব, গিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব, একটু রেস্ট ফেস্ট করবো, দেন আবার কন্টিনিউ রাইডের জন্য বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, এই রাস্তায় রাইড করতে করতে হঠাৎ করে একটা গান মাথায় আসলো। তো দেখো তো গানটা কীরকম মানাচ্ছে এই দৃশ্যর সাথে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো, তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাঁশিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাঁশিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে দেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো, তুমি বলো তো, বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো।
আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে প্রাণে যদি গানের ঋষরা যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি বলো না না তুমি বলো না তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে এই দেখো 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 আরেকটু হলেই যাচ্ছিলাম ভাই। হাইওয়েতে যখনই চালাবে না এই জিনিসগুলো খুব মেনটেন করবে, কারণ কি কখন কোথার থেকে গরু কুকুর ছাগল চলে আসবে তার নেই ঠিক, সাথে মানুষ তো আছেই। কোনো সময় এই জিনিসগুলো খুবই ভুল হয়ে যায়। আর বিশেষ করে রাইডারদের জন্য বলছি, ধরো তোমরা একটা মিনিমাম স্পিডে চালাচ্ছ কিন্তু সেক্ষেত্রে তোমরা কন্ট্রোল করতে পারলে না, তখন কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটে। তো সুতরাং একটা মিনিমাম স্পিড মেনটেন করবে যেখানে তোমাদের লাইফটাও সেফ থাকবে আর তুমি সেই জায়গায় তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়তে পারো, ঠিক আছে? ঘড়িতে সময় এখন 9:19। শরীরে কোনো নেই ক্লান্তি, কারণ সামনেই পাহাড় রয়েছে, তাই মনে দিচ্ছে শান্তি। তো কি বলবো বন্ধুরা, একটু কবি কবি ভাব। কারণ কবি কবি ভাবটা এই কারণেই আসছে, এত সুন্দর দৃশ্য এর আগে হয়তো অন্য কোনো জায়গায় দেখেছি, কিন্তু এই রাইডিং করতে করতে যে রাস্তার এই প্রাকৃতিকের সাথে যে পরিচিতি হওয়াটা, এটা কিন্তু অন্য কোনো যানবাহনের মাধ্যমে হয় না। হয় ট্রেনের ক্ষেত্রেও হয়, কিন্তু বাইকের ক্ষেত্রে কিন্তু মানে একদমই আলাদা। क्यों चलती है पवन, क्यों झूमे है गगन, क्यों मचलता है मन, ना तुम जानो न हम, ना तुम जानो न हम। क्यों आती है बहार, क्यों लुटता है करार, क्यों होता है प्यार, ना तुम जानो न हम, ना तुम जानो न हम। বস, এত দূর ট্রাভেল করতে করতে হঠাৎ একটা কথা মাথায় এলো যে আমরা এতটা পথ পেরিয়ে চলে এসলাম, কিন্তু তোমাদের কাছে তো বলাই হয়নি যে আমরা কজন এসছি বা কি প্ল্যান হয়েছিল এই বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, তো প্ল্যানটা আমাদের অনেক দিন আগেই হয়েছিল। প্ল্যান হয়েছিল আমরা টোটাল 4 জন আসবো, কিন্তু সেক্ষেত্রে এসছি আমরা 3 জন, কারণ আমাদের মধ্যে আরেকজনের খুব একটা মেডিকেল এমার্জেন্সি হয়ে গেছে, আর তাছাড়া তো তার কাজের চাপ তো রয়েছেই, কিন্তু সে ম্যানেজ করেছিল। এই মেডিকেল এমার্জেন্সি হওয়ার জন্য না সে কিন্তু আমাদের সাথে এই ট্রিপটা অ্যাটেন্ড করতে পারেনি।
তো তাই আমরা 3 জনই রওনা দিয়ে দিয়েছি। তো আমরা দুটো বাহন নিয়ে এসেছি, একটা হর্নেট 160 আর একটা ইয়ামাহা FZ 150। আর এক 160তে রয়েছে প্রশান্ত একাই রাইড করছে, কারণ কি আমাদের যত ব্যাগ ফ্যাগগুলো আছে না, তো প্রশান্তর বাইকেই প্যাকিং করে রাইড করছে। আর বাকি আমরা দুজন ব্যাগ নিয়ে নিই যাতে ব্যালেন্সটা ইকুয়াল হয়, তাই জন্য আমরা দুজনে একসাথে ট্রাভেল করছি। আর দেখতেই পাচ্ছ আর আমার পিলিয়ানে আছে ইন্দ্র, আর আমি এখন FZ 150তে আছি। তো খড়গপুর পেরোনোর পর উড়িষ্যা ডিস্ট্রিক্ট এন্ট্রি করতেই এত সুন্দর রাস্তা পাবো সেটা আমাদের পুরোপুরি পরিকল্পনার বাইরে। আর তার সাথে এরকম সিনেম্যাটিক একটা ভিউ, তা আমরা তো উপভোগ করছি, তার সাথে তোমরাও উপভোগ করো। আর ইচ্ছা করছে এখন স্পিড আপ করতে, কিন্তু নিজেদের সেফটির কথা মাথায় রেখেছি দেখে ওই জন্য আমি এখনও পর্যন্ত আর স্পিড আপ করতে পারছি না, তাই একটা লিমিটেড স্পিডেই চালাচ্ছি। সামনে রয়েছে দুর্দান্ত ভিউ, আর বারবার মনে পড়ছে, কারণ কি আমরা এই ট্রিপটা করার আগে না একটু ওই ইউটিউবে না সার্চ করে দেখেছিলাম যে ভাইজ্যাগটা কীরকম কী বা কিছু, মানে ভাইজ্যাগের নেচারটা কীরকম বা কী কী ট্যুর প্ল্যান রয়েছে, কোথায় গেলে কি দেখবো বা কিছু। এই জিনিসগুলো যখনই মাথায় চলে আসছে না, রাইডিং করার সময় যতই এনার্জি লস হোক, ওই জিনিসটা যখনই মাথায় ঢুকছে তখনই কিন্তু একটা আলাদা এনার্জি লেভেল ফ্লো হচ্ছে, এনার্জিটা আপ হয়ে যাচ্ছে। তো তাই জন্য সেরকম কোনো এক ক্লান্ত অনুভব হচ্ছে না। আর তার সাথে তো রয়েছেই আমাদের সাথী ইন্দ্র আর অর্পণ, মাঝে মাঝে চালাতে চালাতে ইয়ার্কি ফাজলামও চলছে। আর যখন খুব ক্লান্ত অনুভব করছি তখন রোডের সাইডে দাঁড়িয়ে একটু জল ঢল খাচ্ছি বা একটু রেস্ট করছি, আবার চালানোর সময় একদম আস্তে গান শুনছি যাতে কনসেন্ট্রেশনটা এক লেভেলে থাকে, কোনো রকম যাতে অসুবিধা না হয়। Só que a profissão das minas é abusadamente, ela vai batendo, ela vai sentando, ela vai quicando, ela vai batendo, ela vai quicando, ela vai sentando. Abusadamente ela vem batendo, pum pum, ela vem quicando, pum pum, ela vem tremendo, pum 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 pum. Abusadamente. Abusadamente. Aumenta essa porra aí, é tudo na conta. Abusadamente. Só que a profissão das minas é abusadamente, ela vai batendo, ela vai sentando, ela vai quicando, ela vai batendo, ela vai quicando, ela vai sentando. সো বন্ধুরা, ফাইনালি আমরা চিল্কাকে রেখে দিয়ে চলে যাচ্ছি অন্ধ্রপ্রদেশের দিকে। আর এখানে রাস্তাটা খুবই সুন্দর, সবুজে মোড়া প্রাকৃতিক দৃশ্যের সাথে যে রাস্তা, আঁকাবাঁকা পথ, ওফ ভাই মনটা পুরো কেড়ে নিচ্ছে। আর সাথে এই চিল্কার লেক, ভাই দুর্দান্ত দুর্দান্ত। এই রাস্তাটা এতটা সুন্দর, মানে পাহাড়ি রাস্তা তো আমরা হয়তো এর আগেও গেছি বা তোমরাও নিশ্চয়ই গেছো, কিন্তু এই পাহাড়ি রাস্তার যে একটা মানে সৌন্দর্যতা না, এটা আলাদাই ফিলিংস। মানে এটা কিন্তু কোনো সিকিম নয়, এটা দার্জিলিংও নয়, এটা আমরা উড়িষ্যাকে বাইপাস করে আমরা চলে যাব অন্ধ্রপ্রদেশের দিকে। এই যে টাইমটা না, এই মাঝের যে রাস্তাটা, এটা এত সুন্দর, এটা আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর রাস্তা আমরা পেয়ে যাব। তোমরা দেখো দুপাশটা দেখো, টিলা দিয়ে সাজানো পুরো সারা অঞ্চলটা, মানে টিলা দিয়ে সাজানো বলছে মানে হচ্ছে প্রাকৃতিকভাবে যে টিলা
এখানে যেটা হয়েছে তো সেটা। আর এই দেখো, এই গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে। এই যে হাইওয়ের পাশে গাড়ি খারাপ হয়ে পড়ে থাকা, তার মধ্যে এই রাস্তাটা একটুখানি ন্যারো লেন, তো কম সময়ের মধ্যে যদি গাড়িটাকে মেরামত করিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে না যাওয়া হয় না, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য গাড়ির খুবই অসুবিধা হবে। আমরা তো না হয় বাইক এদিক ওদিক করে বেরিয়ে যাব, কিন্তু বড় বড় লরি ট্রাক আসে, যদি জ্যাম লেগে যায় সেক্ষেত্রে অসুবিধা। আর এখানে দেখো, হ্যাঁ এখানেও ঠিক যেটা ভাবছিলাম সেটাই, এখানে লরিও সেম আটকে পড়ে আছে, কোনো রকম কোনো কিছু ব্যবস্থা নেই। আজকে যদি এখানে সাইডের কোনো রকম হেল্পলাইন থাকতো, তাহলে ইনস্ট্যান্ট হয়তো কোনো ওই তোমার যেগুলো ওই পুলিশের যে ভ্যানগুলো থাকে না, যেগুলো টেনে নিয়ে যায়, সেই ভ্যানগুলো হয়তো কম সময়ের মধ্যে এসে মেরামত করে দিয়ে হয়তো ঠিকভাবে নিয়ে যেতেই পারতো, সেটা আর হয়নি। আর ছাড়ো বন্ধুরা, কী আর করা যাবে, সেগুলোকে রেখে তো আমাদের সামনের দিকে এগিয়ে যেতেই হবে। আর দেখো কি সুন্দর সামনে পাহাড়ের দৃশ্য, আর তার সাথে কাকা হয়তো মাছ ফাছ নিয়ে যাচ্ছে। এই মাছটা বল, ও আচ্ছা, কিছু করার নেই ভাই, এখন দাঁড়ালে অনেকটা টাইম লেগে যাবে। না 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 না, অনেকটা টাইম লেগে যাবে, এখন বেরা, অনেকটা টাইম লেগে যাবে, রাস্তা কভার আপ করা যাবে না। পরে নিবি, আসার সময় নিবি। তো ভাইদের এখন ইচ্ছা, ওরা দাঁড়িয়ে মাছ কিনবে এখান থেকে, কিন্তু তোমরাই বলো যে একটা জায়গায় আমরা এখন যাচ্ছি, সেই জায়গায় যাওয়ার সময় যদি মাছ ফাছ নিয়ে যাওয়া যায় কেমন একটা লাগবে না? তো যাই হোক, সেসবকে উপেক্ষা করে আমাদের আজকে এই সুন্দর দৃশ্যের সাথে পথ চলা শুরু। সাথে দেখো দুপাশে কত রকমের গাছ, সাথে আছে ছোট টিলা, আর এই সুন্দর রাস্তা। এই সুন্দর রাস্তার সাথে প্রকৃতির বন্ধুদের সাথে হাত মিলিয়ে আমরা আজকে পাড়ি দেব উড়িষ্যাকে রেখে অন্ধ্রপ্রদেশের দিকে। আর এই শুরু হয়ে গেছে আমাদের ভাইয়ের ফটো তোলাতুলি, আর আমি তো ভিডিও রেকর্ডিংয়ে আছেই, তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এই প্রকৃতির বন্ধুদের সাথে তোমাদেরকেও পরিচয় করিয়ে দিচ্ছি। যখন আসবে নিশ্চয়ই এই প্রকৃতি তোমাদেরকেও নিমন্ত্রণ করে নিশ্চয়ই সুন্দর এক ভালোবাসা গিফট করবে, সাথে তোমাদেরকেও এই দূর দূরান্ত রাস্তা পাড়ি দিতে সাহায্য করবে। সো বন্ধুরা, ফাইনালি দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমরা অন্ধ্রপ্রদেশে এন্ট্রি করে গেলাম। মানে অলমোস্ট আমরা 650 কিলোমিটার রাইড করে ফেলেছি, তারপরে এসে আমরা অন্ধ্রপ্রদেশ এন্ট্রি করলাম। এখনও মোটামুটি প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, তারপরে আমরা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। এখন সময় ঘড়িতে 3:30। এতটা পথ অতিক্রম করে ফেলেছি, এখন কিন্তু আমাদের আস্তে আস্তে এনার্জি লস হচ্ছে। রাস্তা এখন যতই ভালো থাকুক না কেন, আমাদের শরীর এখন প্রায় আর না দেওয়ার মতনই, কারণ আমাদের খিদা পেয়েছে, খেতে হবে। তো এবার দুপুরে লাঞ্চটা করব কোথাও একটা দাঁড়িয়ে, তারপরে আমরা এখন যতদূর সম্ভব আস্তে ধীরে চালাবো। যাই না, এখনও 250 কিলোমিটার বাকি বলতে গেলে। আমরা মানে চেষ্টা করব আজকের মধ্যে ঢুকে যাওয়ার, কিন্তু আমরা এই এতটা আসলাম যখন, দেখতেই পেয়েছো আমরা কন্টিনিউ ঠিকঠাক রাইড করতে পেরেছি, কিন্তু যেহেতু অনেকটাই লং ডিস্টেন্স তো সেই ক্ষেত্রে কভার আপ করতে হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে। তো তাই জন্য আমরা একটু রেস্ট করে করে চালাবো। মানে এখন সামনে গিয়ে লাঞ্চ করব কোথাও একটা দাঁড়িয়ে, দেন আমরা আবার কিছুটা যতটা এগোনো যায় গিয়ে একটু রেস্ট করব, নিয়ে এইভাবে যতদূর যাওয়া যায় যাব, না হলে কোনো একটা জায়গায় আমরা আজকে স্টে করব, না হলে ইম্পসিবল। পুরোপুরি এখনও 250 কিলোমিটার মানে চারটিখানি কথা না। তো এখন সেইভাবে আমাদের ধীরে সুস্থে এগোতে হবে। আর এখন সূর্য প্রায় মিড পজিশন, দেখতেই পাচ্ছ, প্রায় দুপুর একদম মানে ঘন দুপুর। আর এখানে মোটামুটি কিন্তু ভালোই গরম লাগছে, আর পারা যাচ্ছে না। মানে শরীর কিন্তু একদম, মানে এই মুহূর্তে যদি শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে। তাও আমরা যদিও বা সাথে ওআরএস ক্যারি করছি। আর এখানে এন্ট্রি করার পর কিন্তু ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে। এই অসুবিধাটা উড়িষ্যা অবধি ছিল না, কিন্তু এইখানে ঢোকার পর জানি না কেন এরকম হচ্ছে। যাই হোক, সব কিছুই তো আমাদের শরীরটাকে খেয়াল রাখতেই হবে। তো সেই জন্য আমরা ধীরে সুস্থে আর কি ভাইজাগে এন্ট্রি করব, ঠিক আছে। জানা नहीं तू कहीं हार के
कांटों पे चल के मिलेंगे साए यस सॉरी sorry brother, I don't understand your language, so can you speak in Hindi or English? Yes. Oh ho ho. Okay. thank you I'm going to Vizag. ভাই কি বললো আমি তো কিছুই বুঝলাম না, ওদের ভাষায় কি ভাষায় কথা বলছে, অন্ধ্রপ্রদেশেরই কিছু একটা ল্যাঙ্গুয়েজ হবে। সো আমি তো বুঝিয়ে বলে দিলাম, এবার ও কি বুঝলো বা ও আমাকে কি বোঝালো সেটারই আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। যতদূর সম্ভব যেটা বুঝলাম, হয়তো আমার ওই বাইকের কালারের সাথে আমার রাইডিং জ্যাকেটটা ম্যাচ করেছে আর দেখতে ভালো লাগছে দেখে হয়তো কিছু একটা বললো। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে এই সবাই এই দেখছি এই যে এই এলাকায় আসার পর না একটা জিনিস দেখছি যে বারবার এই আশেপাশের লোকজন একটু তাকাচ্ছে, তো এটার কিন্তু একটা আলাদা মজা আছে ভাই। এই রাইডিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব একটা মজাদার। এই যখন ঘুরে 4-5টা লোক তাকায় না, তখন ফিলিংসটাই আলাদা হয়, মানে তখন নিজেকে একটা রাইডার হিসাবে গণ্য করা হয়। একটা সুন্দর নীল আকাশের তলা দিয়ে এই এত দূরযাত্রার ভ্রমণ, সত্যি আজকে এতটা দূর আসার পর প্রায় আমরা তো অলমোস্ট কাছাকাছি চলেই এসেছি বলতে গেলে প্রায়, আর এখান থেকে হয়তো ম্যাক্সিমাম 230-40 কিলোমিটার হবে। এখন আমরা কোনো একটা লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকেই আমার দিকে তাকাচ্ছে বা আমাদের দিকে তাকাচ্ছে, মানে আমরা যে রাইডার তারাও একটা বুঝতে পেরেছে, আর আলাদা একটা রিয়াকশান ভাই। এই রিয়াকশানের যে ফিলিংসটা সেটা নিশ্চয়ই যারা রাইডিং করো নিশ্চয়ই বুঝতেই পেরেছো, তাই আমরাও সেই মজাটা আজকে নিচ্ছি, এই মজাটাই আলাদা। তো আমরা এখন কোনো একটা লোকালিটির মধ্যে ঢুকে গেছি। যাই হোক, এখন এই প্রত্যেকে এদিক ওদিক করে তাকাচ্ছে আর দেখো, আর এখানে বেশিরভাগ একটা জিনিস দেখলাম কি, বেশিরভাগ যারা বাইক চালাচ্ছে না তাদের মাথায় কোনো হেলমেট নেই। এই জিনিসটা এখানে কেন এরকমভাবে প্রশাসন কেন এই জিনিসটার উপরে নজরদারি দেয়নি জানি না। তো হেলমেট ছাড়া হাইওয়েতে বাইক চালানো মানে খুবই রিস্কি ব্যাপার ভাই। বুঝলাম না এই জায়গাটা কেন এরকম, জানি না এখন এদের এখানকার প্রশাসনের কি রয়েছে, কি এসওপি রয়েছে, কারণ যাই এসওপি থাকুক না কেন মানুষের লাইফটা সব থেকে আগে। এখানে এত একটা হাইওয়ের মধ্যে বাইক চালানো উইদাউট হেলমেটে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিজের সেফটি সবসময় নিজের কাছে। সো বন্ধুরা, এখন ঘড়িতে সময় 6:54, আর ফাইনালি আমরা এখন NH16কে রেখে চলে যাব সোজা বিশাখাপত্তনমের দিকে। তো আর প্রায় 850 থেকে 860 কিলোমিটার রাইড করার পর ফাইনালি আমরা এখন বিশাখাপত্তনমে এন্ট্রি করে গেছি। আর ভাইজ্যাগ যেতে এখান থেকে মাত্র মানে অ্যাজ পার গুগল ম্যাপ আর প্রায় 25 কিলোমিটার। তো এতটা রাইড করার পর ক্লান্ত যেরকম হয়ে গেছি, কিন্তু এই সামনে হোর্ডিংগুলো দেখে না মনে মানে এত হট করে একটা এক্সাইটমেন্ট হয়ে যাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। যাই বলো, মানে এত সুন্দর মনে একটা উৎফুল্ল ভাব যে এই যে অ্যাট লাস্ট আমরা আমাদের মিশনটা যে সাকসেস হলো, আমরা যে আসতে পারলাম এতটা পথ পেরিয়ে যাওয়ার পর, তো এইটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আর এখন কিছুক্ষণ দাঁড়াবো, কারণ বাকি ভাইদেরকে নিয়ে মানে আরও 2 জন এসছে যারা, তো তাদেরকে নিয়ে একসাথে আমরা এখন ধীরে ধীরে ভাইজ্যাগের দিকে এন্ট্রি করতে যাচ্ছি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই ভাইজ্যাগে এন্ট্রি করার পর এখানে এত ট্রাফিক, এটা আমরা বুঝতে পারিনি। মানে এমনিতেই ক্লান্ত, তার মধ্যে একদম লাস্ট মুহূর্তে এসে যদি এরকম অবস্থা হয় তাহলে তো মুশকিল খুব। কারণ প্রায় আমরা 850 কিলোমিটার কভার আপ করে ফেলেছি। 850 কি 870 কিলোমিটার হয়ে গেছে। 870 কিলোমিটার কভার আপ করার পরে মেন টাউনে এসে এত ট্রাফিক মানে বলার মতো না। এই যে ট্রাফিকের জন্য কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে যেতে হচ্ছে, আর যখনই দাঁড়াচ্ছি তখনই শরীরটা ছেড়ে দিচ্ছে। মানে এটা এই শরীর ছেড়ে দিচ্ছে মানে কি একটা উইকনেস ফিল করছি, কারণ যেহেতু এতটা লং ডিস্টেন্স রাইড করেছি। আর ঘড়িতে সময় এখন প্রায় 7:45,
7:04, 7:04, সরি 7:45 না, 7:04। আর অ্যাজ পার গুগল ম্যাপ আমাদের এখন আরও 13 কিলোমিটার দেখাচ্ছে, মানে প্রায় 30-35 কিলোমিটার কাছাকাছি, মানে 30-35 মিনিট লাগবে আর কি যেতে। তো যাই হোক, কিছু কিছু রাস্তা আবার খোলাও পাচ্ছি, যখন পাচ্ছি তো রেন্দাম টানছি। কিন্তু আমাদের আরেকটা ভাই আবার, মানে আরও যে দুজন আছে আরেকটা বাইকে, তারা আবার পেছনে সিগনালে আটকে গেছে, তাই জন্য আমাকে একটু আস্তে করতে হবে সামনে গিয়ে। একটা সাইড দেখে দাঁড়াবো, দেন ওদের জন্য একটু অপেক্ষা করি, তারপর আবার স্টার্ট করব। সো ফাইনালি আমরা আমাদের ভাইদের পেয়ে গেছি, একসাথে এবার যাচ্ছি, কারণ ওরা পেছনের ট্রাফিক সিগন্যালটা আটকে পড়েছিল। আর এখন প্রায়, যাই হোক, এত ট্রাফিকের মধ্যে আটকে পড়াতে না টাইমটা অনেকটা খেয়ে গেল। এখন ঘড়িতে সময় 7:17। আর প্রায় তো হয়েই গেল, সন্ধ্যা হতে হতে জানি না কতক্ষণে ঢুকবো। আরে আবার সিগন্যাল খেয়ে গেলাম, এত সিগন্যাল, এত ট্রাফিক এখানে। মানে এই একটা টাইম ছিল পুরো, সেই টাইমটা পুরো একটা সুন্দর একটা রিদিমে চালিয়েছিলাম। মানে হাইওয়েতে যেরকম তো জানোই যে কোনো রকম জ্যাম না থাকলে যেরকম হয় হাইওয়ে চালানোর যে মজাটা, সেটা এইখানে এসে একটা হুট করে হারিয়ে যাওয়ার মতন পরিস্থিতি। কারণ এই ট্রাফিকের মধ্যে এত অসুবিধা হয় না, আর তার মধ্যে পুরোপুরি অন্য স্টেট। নাও এখানে এবার দাঁড়িয়ে থাকছি, কতক্ষণে ছাড়বে কে জানে। আর এখন প্রায় 7:30 বাজতে চললো, গিয়ে যাব, দেন চেঞ্জ করে রেস্ট করব, রেস্ট করে আবার সেই মানে পরের ট্রিপের জন্য আবার রেডি হওয়া। এবার শরীরকে যদি রেস্ট না দিই, উইক হয়ে পড়ি, তাহলে তো ট্রিপটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো না। আর এত জ্যামের জন্য না মানে মেকআপ দেওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে। জানি না কত দূর কীভাবে কি ঢুকতে পারবো, কিন্তু তাও এসে গেছি, মানে আজকে এন্ট্রি করে গেছি, মানে একদম ফাইনালি ভাইজাকে গিয়ে দেখা হচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। পাশে রয়েছে আরকে বিচ। মানে এতটা এক্সাইটমেন্ট কি বলবো, মানে ইচ্ছা করছে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করি, কিন্তু ফটোশ্যুট করতে গেলে অনেকটা টাইম পেরিয়ে যাবে। এমনিতেই প্রায় আমরা মানে অলমোস্ট 900 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। মানে বুঝতেই পারছো, শরীর পুরো ঝাঁঝরা হয়ে গেছে। তো বাইকটাও চাইছে একটু রেস্ট নিতে, বাইককেও রেস্ট দেবো, সাথে আমরাও রেস্ট নেব। আর এখন আমরা ম্যাপ ফলো করে আমাদের যে হোটেল বুকিং রয়েছে সেই হোটেলের কাছে আমরা এগিয়ে যাব। আর এখন সময় তো প্রায় 7:50 হয়ে গেছে। আর এখন দেখছো এখানে মারাত্মক ট্রাফিক, আর সাথে রয়েছে তোমার লাইটস, মানে ভেহিকেল লাইটস আর স্ট্রিট লাইটস। জানি না তোমাদের কাছে ভিডিও ফোকাসটা কীরকম কী আসছে না আসছে, কিন্তু আমরা এখন কোনো রকমে হোটেলে ঢুকে আমাদের দেহটা ফেলতে পারলে আমাদের একটু শান্তি হয়। ঠিক আছে, তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।